একটা মেয়ে ফুল পেলাম, একটা ছেলে ফুল খুঁজে বের করে কোথায়, এটা না। এখন ভোর 5টা, প্রায় অনেকেই ঘুমিয়ে আছে, কিন্তু আমরা এই সময়ে লাউ গাছের কাছে যাচ্ছি, কারণ মাত্র একটা ফুলের জন্য সারা বছরের পরিশ্রম একদম নষ্ট হয়ে যেতে পারে। আজ সেটাই দেখাবো। গত কয়েকদিনে বৃষ্টি হয়ে ভিজে গেছে একদম। চলুন এখন আমরা প্রথমেই ছেলে ফুল আর মেয়ে ফুল খুঁজে বের করি। এই যে এটা হলো পুরুষ ফুল। অনেকেই পুরুষ আর স্ত্রী ফুল চিনতে পারেন না, আবার চিনলেও সঠিক সময়ে পরাগায়ন করেন না। আর এই ছোট্ট ফুলটাই অনেক সময় ফল না আসার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। এই যে খেয়াল করুন, এই ফুলের গোড়ায় কোনো লাউ নেই। এখন চলুন আমরা স্ত্রী ফুল খুঁজে বের করি। আর এই যে এটা হলো স্ত্রী ফুল। নিচে ছোট্ট লাউটা দেখছেন? অনেকেই এই ছোট্ট লাউটা দেখে খুশি হয়ে যান, কিন্তু ঠিকমতো পরাগায়ন না হলে এই ছোট্ট লাউটাই কয়েকদিনের মধ্যে হলুদ হয়ে ঝরে যেতে পারে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পরাগায়ন প্রসেসটা শুরু করি। প্রথমে পুরুষ ফুলের পাপড়িগুলো আলতো করে সরিয়ে নিচ্ছি। এবারের ভেতরের রেণুগুলো স্ত্রী ফুলের ভেতরের অংশে আলতো করে স্পর্শ করে নেব। খুবই সহজ একটা কাজ, কিন্তু সময়টা ঠিক হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও আগে পুরুষ আর স্ত্রী ফুল চিনতাম না, সঠিক সময়ে পরাগায়নের গুরুত্বও জানতাম না। কিন্তু গত বছর থেকে ভোরবেলা এভাবে পরাগায়ন প্রসেস শুরু করার পর আমি নিজেই পার্থক্যটা দেখছি। আগের চেয়ে ফলন অনেক ভালো হয়েছে। এখন আমি এই পুরুষ ফুলের পাউডারের মতো রেণু বা পলেনগুলো আমি স্ত্রী ফুলের ভেতরের এই আঠালো অংশে খুব আলতো করে লাগিয়ে দিচ্ছি। এই আঠালো অংশটাতেই রেণুগুলো আটকে যায় এবং সেখান থেকেই পরাগায়ন শুরু হয়। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যতটা সম্ভব ছোট লাউটাকে হাতে ধরবেন না বা চাপ দেবেন না, শুধু ফুলের অংশটা আলতো করে ধরবেন, কারণ ছোট লাউটা খুবই কোমল থাকে, তাই অসাবধানতায় চাপ লাগলে ক্ষতি হতে পারে। পুরো কাজটাই ধীরে ধীরে আর খুব আলতো করে করবেন। আজ সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই বৃষ্টির পানিতে যেন ফুলের এই রেণুগুলো ধুয়ে না যায়, সেজন্য পরাগায়ন করার পর আমি খুব আলতো করে ফুলের পাপড়িগুলো রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দিচ্ছি। এরপর একটা ছোট জিপলক ব্যাগ দিয়ে ফুলটাকে ঢেকে দিচ্ছি। এতে বৃষ্টির পানি সরাসরি ফুলের ভেতরে যেতে পারে না, আর পরাগায়নের সম্ভাবনাও ভালো থাকে। আসলে আমাদের মতো শীতপ্রধান দেশে লাউ গাছ খুব অল্প সময়ের জন্য ভালোভাবে বেড়ে ওঠে, তাই এই অল্প সময়ের মধ্যেই যত বেশি সম্ভব সুস্থ লাউ ধরানোর চেষ্টা করতে হয়। আর সে কারণেই অনেক বাগানপ্রেমী বৃষ্টি বা প্রতিকূল ওয়েদারে এভাবে একটু বাড়তি যত্ন নেন। হয়তো একটু বেশি পরিশ্রম মনে হতে পারে, কিন্তু একটা সুন্দর সুস্থ লাউ বড় হতে দেখার আনন্দটা সত্যিই অন্যরকম। এবার বলি আমি কেন ভোরবেলাতে এই কাজটা করি। লাউ ফুল সাধারণত বিকেল
বা সন্ধ্যার দিকে ফোটে। কিন্তু জানেন তো, প্রকৃতি এত তাড়াহুড়ো করে না। ফুল ফোটা আর পুরোপুরি পরাগায়নের জন্য প্রস্তুত হওয়া কিন্তু এক জিনিস নয়। পুরুষ ফুলের রেণু বা পলেন পরিপক্ক হতে কয়েক ঘন্টা সময় লাগে। একইভাবে স্ত্রী ফুলের ভেতরের যে আঠালো অংশে রেণু আটকে থাকে, সেটিও পুরোপুরি প্রস্তুত হতে কিছুটা সময় নেয়। তাই আমি সন্ধ্যায় পরাগায়ন করি না, রাতেও করি না। আমি অপেক্ষা করি এই ভোর পর্যন্ত। কারণ আমার অভিজ্ঞতায় ভোরবেলায় পুরুষ ফুলের রেণু এবং স্ত্রী ফুল দুটোই পরাগায়নের জন্য ভালো অবস্থায় থাকে। হয়তো এই ছোট্ট কাজটা করতে 1 মিনিটও লাগবে না, কিন্তু এই 1 মিনিটের ভুলের কারণে অনেকের ছোট লাউ হলুদ হয়ে ঝরে যায়। আজ যদি সব কিছু ঠিকঠাক হয়, কয়েকদিনের মধ্যে এই ছোট্ট লাউটাই বড় হয়ে আমাদের রান্নাঘরে যাবে। সময়ের আগে করলে যেমন ফল হয় না, আর সময় পেরিয়ে গেলেও সুযোগ হাতছাড়া হয়ে যায়। লাউ গাছের পরাগায়নও তার ব্যতিক্রম নয়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে, তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।